আসসালামু আলাইকুম। স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাব্বির হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে। আচ্ছা, ত্রিকোণমিতি শব্দটা দেখো তিন ভাগে গঠিত হয়েছে। থ্রি, প্রথমে হয়েছে তোমার থ্রি, তারপরে হয়েছে তোমার থ্রি গ জি ও এন গণ, থ্রি গণ, তারপরে মেট্রো, তিনটা ভাগ নিয়ে ত্রিকোণমিতি গঠিত হয়েছে। এম ই টি আর ই, মেট্রিক। থ্রি হয়েছে তোমার তিন, থ্রি মানে হয়েছে তোমার তিন, গণ মানে হয়েছে তোমার ধার, আর মেট্রিক হয়েছে তোমার পরিমাপ, পরিমাপ। আচ্ছা, তাহলে দেখো থ্রি হয়েছে তোমার কত, তিন, আর গণ হয়েছে আমার ধার, আর মেট্রিক হয়েছে আমার কি পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মিলিত মানে তিনটা ওয়ার্ড থ্রি গণ মেট্রিক, এই তিনটা কম্বিনেশন হয়ে তোমার কি গঠিত হয়, তিনটা কম্বিনেশন হয়ে গঠিত হয় তোমার তিন ধার পরিমাপ। তিন ধার পরিমাপ, তিন ধার পরিমাপ, তিন ধার পরিমাপ। এটা হচ্ছে আমার কি ত্রিকোণমিতির অর্থ। আচ্ছা, তিন ধার পরিমাপ মানে কি, কার তিনটা ধার তুমি পরিমাপ করবা? এটা হচ্ছে তোমার ত্রিভুজের তিনটা ধার পরিমাপ করতে হবে। এখন ত্রিকোণমিতি মেইনলি আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যেমন সমকোণী ত্রিভুজ কোনটা? আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে সে হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ কি থাকে, সমকোণ থাকে, সে হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ। যদি এই ত্রিভুজটা কল্পনা করো, দেখো এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ। আচ্ছা, এখানে আমার কি বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি আমরা বলতে পারি। বি কোণটা আমার কত, 90 ডিগ্রি। ঠিক আছে, বি কোণটা 90 ডিগ্রি। ওকে, ফাইন। তাহলে তোমার সমকোণের দেখো, সমকোণের বিপরীতে, সমকোণে যেমন কি 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে আমার কি অতিভুজ। সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার কি অতিভুজ। এখানে বাহু কি কি আছে দেখো, এ বি একটা বাহু আছে, এ বি একটা বাহু, তারপরে কি এসি একটা বাহু, এ বি একটা বাহু, এসি একটা বাহু, তারপরে আর কি আছে বিসি আর একটা বাহু আছে। এ বি একটা বাহু, এসি একটা বাহু, বিসি আর একটা বাহু আছে। আচ্ছা, আমি কি বলছি, সমকোণের মানে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে, 90 ডিগ্রির বিপরীতে বাহু হচ্ছে আমার কি এসি। তাহলে আমার এসিটা হলো কি একটা অতিভুজ। এসি আমার কি অতিভুজ। এখান থেকে আমি অতিভুজ পাইলাম। আচ্ছা, এখন বাকি দুইটা বাহু এবি বাহু আর কি বিসি বাহু, এটা তোমার মেইনলি তোমার নির্ণয় করা হয় থিটা কোণের সাপেক্ষে। আমি যদি থিটা কোণ এই যে সি বিন্দুতে কল্পনা করি, এটাকে আমি যদি থিটা কোণ ধরে নেই, এটা যদি আমি কি থিটা কোণ ধরে নেই, থিটা কোণের এই দেখো সামনে যে বাহুটা থাকবে, থিটা কোণের সামনে যে বাহুটা থাকবে, থিটা কোণের সামনে কি আছে আমার এবি বাহু আছে। তাহলে এবি বাহুটা হবে আমার কি বিপরীত বাহু। এবি বাহুর নাম কি বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, আমি বিপরীত বাহু অনেক বলতে পারো স্যার ভাই বিপরীত বাহু কি, বিপরীত বাহু আমি চিনি না। আচ্ছা, সহজ কথা হয়েছে বিপরীত বাহুটা হচ্ছে তোমার লম্ব। বিপরীত বাহুর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার কি লম্ব। অনেক সময় দেখবা ম্যাথের মধ্যে তোমার কি বিপরীত বাহু লেখা থাকে, লম্ব লেখা থাকে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কি মনে রাখতে হবে বিপরীত বাহু মানে কি লম্ব। আচ্ছা, এখন আরেকটা বাহু আছে, সেটা কি বিসি বাহুটা আমার কি বাকি আছে। বিসি বাহু কি থিটা কোণের দেখো, থিটা কোণ আর অতিভুজের একদম কি একদম নিচের দিকে না। সো এই বাহুটার নাম হচ্ছে আমার কি বিপরীত বাহু। আরেকটা হচ্ছে আমার কি সন্নিহিত বাহু, বা এটাকে আমরা বলতে পারি ভূমি। সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, বা এটাকে বলা যায় কি ভূমিও বলতে পারি। আচ্ছা, এখন এই হলো একটা কেস। বাট থিটা কোণটা যদি এখন আমি এ বিন্দুতে ধরতাম তখন কি কেস হইতো দেখি। থিটা কোণটা যদি আমি এ বিন্দুতে ধরি, এ বি সি, থিটা কোণটা যদি এবার এখানে ধরি আমি থিটা কোণ, আর এটা হচ্ছে আমার কি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ, তখন কি হবে আমি বলছি কি থিটা কোণ মানে সমকোণের সামনে কি বলছি আমি, সমকোণের সামনে অলওয়েজ অতিভুজ। সমকোণের সামনে কি অলওয়েজ অতিভুজ। আর থিটা কোণের সামনে কি বলছি আমি, থিটা কোণের সামনে বিপরীত বাহু বা লম্ব। থিটা কোণের সামনে কি বলছি আমি বিপরীত বাহু বা লম্ব। এটা হয়ে যাবে তখন কি লম্ব। আর থিটা কোণের সাথে আর অতিভুজের সাথে তোমার কি থাকবে ভূমি থাকবে। তাহলে এই এটা হয়ে যাবে তোমার কি ভূমি। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো পিথাগোরাসের একটা সূত্র আছে, আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্রটা কি সেটা আমরা লিখি। পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমার কি পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখন এই সূত্রটা কিভাবে ইউজ করব এগুলো আমি মুছে দেই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজে তোমার দেখো এই বাহুটার মান দেওয়া আছে, ধরলাম এটা এ বি সি বাহু, এ বি সি ত্রিভুজ। এখন তোমার এসি বাহুর মান দেওয়া আছে 13 আর বিসি বাহুর মান দেওয়া আছে তোমার কত 12। তাহলে তোমাকে বের করতে হবে কি এবি বাহুর মান কত হবে। আচ্ছা, আমরা যদি অ্যাপ্লাই করি, দেখো এখান থেকে আমরা বলতে পারি কি, যদি থিটা কোণ এটাকে কল্পনা করি, আমি সি কে যদি থিটা কোণ কল্পনা করি, আমরা জানি বি কোণ কি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা এখানে কেউ বলতে পারি কি এটা হচ্ছে আমার কি অতিভুজ। এটা হচ্ছে আমার কি অতিভুজ, কারণ কি এটা সমকোণের সামনে, সমকোণের বিপরীতে হচ্ছে আমার কি অতিভুজ। আর থিটা কোণের বিপরীতে কি থাকে? থিটা কোণের বিপরীতে আমরা জানি কি লম্ব থাকে। থিটা কোণের বিপরীতে আছে আমার কি লম্ব। আর তাহলে নিচেটা কি, নিচেটা চোখ বন্ধ করে আমার কি ভূমি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা তাহলে মানগুলো বসাই দেই। দেখো এখানে কার কার মান আছে, অতিভুজের মান আছে, ভূমির মান আছে, আমার মান নাই কার, লম্বের মান নাই। তাহলে আমাকে লম্বের মানটা বের করতে হবে। আচ্ছা দেখো এখানে সূত্র কি লিখছি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমি এখান থেকে লম্বের মান বের করব। তাহলে আমি লিখতে পারি না লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার মাইনাস কি হবে ভূমি স্কয়ার। আচ্ছা, এটা এক লাইনে না করে আমরা একটু শর্ট ডিটেইলসে যেতেছি। দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, সরি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা মান বের করব কি, আর লম্বের মান বের করব। সো লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস হবে আমার কি ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। আচ্ছা, এখন লম্ব মানে কি, লম্ব মানে হলো আমার কি ত্রিভুজের এবি বাহু, তার মানে কি এবি বাহু স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মানে কি, অতিভুজ মানে হচ্ছে আমার এসি বাহু তার উপর কি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে আমার কি বিসি বাহু, বিসি বাহুর মান হচ্ছে আমার কত বিসি বাহু স্কয়ার। দেখি এখানে মানগুলো লিখে ফেলি। দেখো এসি বাহুর মান দেওয়া আছে কত তোমার 13 মান দেওয়া আছে এসি বাহুর, আর বিসি বাহুর মান দেওয়া আছে আমার কত, বিসি বাহুর মান দেওয়া আছে আমার 12। আমাকে বের করতে হবে কি এবি বাহুর মান, এবি ইজ ইকুয়াল টু হোয়াট, এবি বাহুর মান বের করতে হবে। আচ্ছা, এখন আমি বসাই, মান বসাই। এসি মান আছে আমার কত 13, 13 এর উপর কি স্কয়ার মাইনাস বিসির মান দেওয়া আছে দেখো কত 12, 12 এর উপর কি স্কয়ার। আচ্ছা, এখন 13 যদি স্কয়ার করি 100 কত আসবে 69, আর 12 যদি স্কয়ার করি তোমার আসবে কত 144 আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে বিয়োগ করলে তোমার থাকবে কত 25 থাকে। তার মানে আমরা বলতে পারি কি এবি স্কয়ার সমান কত আসলো আমার 25, তাই তো? তাহলে আমার এখান থেকে এবি সমান কত আসবে, এবি সমান কত আসবে রুট ওভার 25। এন্ড 25 কে যদি রুট করো তাহলে তোমার এবি মান আসবে 5। সুতরাং এবি বাহু আসলে কত 5 একক। এই হলো তোমার কি এবি বাহু বা লম্বের মান 5 আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে এবি বাহুর মান আমরা কত পাইলাম, এবি বাহুর মান আমরা পাইছি 5। আচ্ছা, সিমিলার একটা ম্যাথ দিতেছি তোমাদেরকে, তোমরা বাসায় করবা। আচ্ছা, এইটুকু আমি একটু মুছে দেই, তোমরা ম্যাথটা করবা আর রেজাল্ট আমাদের জানাইবা কমেন্ট বক্সে, আমি চেক করব। একটা ত্রিভুজ দিলাম, থিটা কোণটা দেখো উপরের দিকে দিতেছি, এখানে হচ্ছে আমার কি থিটা কোণ এ, এখানেও বি কোণটা সমকোণ বি সি।
ঠিক আছে, একটা ত্রিভুজ দিছি। আচ্ছা, এখন এই বাহুর মান হয়েছে তোমার 4, এই বাহুর মান হয়েছে তোমার 3, আর এই বাহুর মান তোমাকে বের করতে হবে। এই বাহুটা আমি মান দেই নাই, তার মানে কার বিসি বাহুর মানটা এবার বের করতে হবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাকে কোন কোন বাহুর মান দেওয়া আছে, কোন কোন বাহুর মান দেওয়া আছে। দেখো এখানে আমি মান দিছি কার কার, এসি বাহুর মান দিছি, এসি ইকুয়াল টু 4 একক, এসি ইকুয়াল টু কি 4 একক। আর হচ্ছে তোমার কি এবি ইকুয়াল টু, এবি ইকুয়াল টু 3 একক, 3 একক। আর কি বিসির মানটা তোমাকে বের করতে হবে, বিসি ইকুয়াল টু হোয়াট। আর এখানে তোমার সমকোণ দেওয়া আছে, বি কোণ ইকুয়াল টু কি এক সমকোণ, বি কোণ ইকুয়াল টু হচ্ছে তোমার কি এক সমকোণ বা 90 ডিগ্রি বলতে পারো। আর থিটা কোণ হয়েছে তোমার কি, এ কোণটা হয়েছে আমার কি থিটা কোণ, এ কোণ ইকুয়াল টু কি থিটা কোণ ধরছি আমরা, তাই তো। এখন থিটা ধরে তুমি মানে এখান থেকে তোমার বিসি বাহুর মানটা বের করতে হবে। আশা করি তোমরা এটা পারবা। জাস্ট এই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, দেখবা তোমার বিসি এ বিন মানে বিসি বাহুর মানটা তোমার চলে আসবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু